এত বছর পর এই মৃতদেহ তোলা এটা তো ঠিক না, তো খারাপ লাগে এই কথা ভাইয়া। যে হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে এটা আমি মনে করি যে এটা ঠিক হয় নাই, কারণ একটা মানুষ মারা গেলেও দেখা যাচ্ছে যে তার এত বছর পর যে কোনো কিছু পাবে, এখান থেকে নিয়ে যে কোনো কিছু প্রমাণ করবে, এটার কোনো নিশ্চয়তা নাই। তো আমি মনে করি যে এটা করা ঠিক হবে না। এখন যে নিউজটা হচ্ছে যে তার মরদেহ উদ্ধার করা, এটা কখনো ঠিক না। এটা আমরা বাংলাদেশের মানুষ কখনোই চাই না যে এটা হোক। যদিও এটা ভাই যেভাবেই বলা যাক, এটা কিভাবে সম্ভব? 30 বছর পর আসলে এই সময়ে এসে ওনার মরদেহ তুলে আমার কাছে সেটা কি যে ওনারা তদন্ত করবে আমার আসলে সেটা বোধগম্য না, যেহেতু এই ঘটনাটা আরো 30 বছর আগে ঘটেছিল। আর আমরা সবাই জানি যে এতদিন যাবৎ একটা লং একটা প্রসেসের মধ্য দিয়ে আজকে 30 বছর পর আজকে আদালত যে রায়টা দিয়েছে। তবে আমি আদালতের আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তাতে যদি মনে হয় এইটার সুষ্ঠু তদন্ত করা সম্ভব হবে, তাহলে আমি আদালতের রায়ের প্রতি আমি সম্মান রেখেই বলছি এটা তদন্ত করা হোক। কারণ বাংলাদেশের মানুষ চায়, বিশেষ করে যারা সালমান শাহ ভক্ত, যে এটার একটা সুষ্ঠু তদন্ত হোক এবং এটার শেষ মানুষ দেখতে চায় বাংলাদেশের মানুষ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখন লাস্ট ডিল হয়তো আর কিছু পাওয়ার মতন নাই, আর লাস্ট হলেও কিছু পাওয়া না। যদি এগুলো বিচার সুস্থভাবে হইতো তো আরও আগে হওয়ার কথা। এখানে যেটুকু ভাই, আর আমি চাই না, মানে আমরা তো এখানে সিলেবাস হলো আমরা তো মরা মনে বসে যখন তাইলে তুললে এখন তো কিছু পাইতা না। সালমান স্যার অভিনয় আপনার কাছে প্ল্যান লাগতো? খুব ভালো লাগতো, খুব ভালো লাগতো। এরকম মানে আমাদের ছেলেরা গর্ব আছিল, তাই এরকম আর কোনো মানুষ আইতে পারতো না। তাইলে স্টাইল এখনও মানে বিভিন্ন জায়গা চলে, বাইরের রাষ্ট্র নেই, কিন্তু আমাদের সিলেটের যে গর্ব